হে গাইস, কেমন আছো তোমরা? ভালো না থাকলে কিছু করার নেই, কারণ আমিও ভালো নেই। নতুন দিন, আজকের নতুন ব্লগ। আজকে ঘুরতে বেরিয়ে যাচ্ছি, কিন্তু আজকে কোনো বন্ধু নেই। আজকে আমি নিজে একা যাচ্ছি, তার জন্য একটা ব্যাগ নিয়ে নিয়েছি আর এই জামা প্যান্ট পরে নিয়েছি। ব্যাগটা কাঁধে করলাম, চললাম। যেতে যেতে সব কিছু দেখানো হবে। গাইস, আজকে ঘুরতে যাওয়ার পার্টনার হলো এই যে আমার ভাই। ঠিক আছে, চলো ভাইকে নিয়ে ঘুরে আসছে। বাইক নিয়ে তো ঘুরতে বেরিয়েছি, কিন্তু দেখতেই পাচ্ছ তেলের কাটা এখন ব্লিঙ্ক করছে, এয়ার পাচ্ছে না। একে এখন মানে খাবার দাবার দিতে হবে, না হলে এয়ার নিতে পারবে না। মানে একে নিয়ে যেতে গেলে খাবার দাবার নিতে হবে। হেলমেট নেবো, কিন্তু এটা এইখানটায় লাগালেই তো পাওয়া যায়। গাইস, তোমাদেরকে আমি ছেলেদের মানি ব্যাগের আসল রহস্যটা দেখাচ্ছি। ভাই ক্যামেরাটা ধরো একটু। আমার ভাই আছে, ঠিক আছে, ঝাঁটোটা তো আছে, কিন্তু ভাই তো আজকে যাচ্ছে না। এটা হলো মানি ব্যাগ ছেলেদের, ঠিক আছে, মোটা না মানি ব্যাগটা, কিন্তু আসলে এই মোটা মানি ব্যাগের মধ্যে আসলে ছেলেদের কিন্তু অত পয়সা থাকে না। দেখো কাগজ ফাগজ ভর্তি, আর এর মধ্যে দিয়ে যা টাকা আছে, হ্যাঁ টাকা কম কাগজ বেশি। এইটা হলো ছেলেদের মানি ব্যাগের আসল রহস্য। টাকার চেয়ে বেশি কাগজ থাকে। হার্ডলি হতে 500 থেকে 1000 টাকা আছে, তার বেশি নেই। না, যা আছে মিনিমাম 2,500-3,000 টাকা আছে। তো এর মধ্যে দিয়ে আমি একে এখন খাওয়াবো 800 টাকা। 800 টাকার পেট্রোল ভরবো। পেট্রোল ভরে তার মধ্যে দিয়ে মাইনাস হয়ে যাবে, বাদ বাকি যা থাকবে ওটা আমার হাত খরচা থাকবে। কারণ এর যা অবস্থা, পেট্রোল ব্লিঙ্ক করছে, এই কারণে একে না খাওয়ালে ও যেতে পারবে না। বলছে আমি আর তোমাকে নিতে পারছি না। আমি 800 টাকার পেট্রোল ভরেছি, আমার পেট্রোলের কাটা উঠেছে দেখো, 4 দাগ, আর 2 দাগ উঠিনি। 800 টাকার পেট্রোলে, 1000 টাকার পেট্রোলে, 1000 টাকা 1100 টাকার পেট্রোলে আর 2 দাগ উঠে যেত। এই নিয়েই চলে যাবো হাইওয়ে, ঠিক আছে। আর আমার গাড়িটা ঠিক আমি রেখেছি ওই জায়গাটায়, ওইখানে রেখে দিয়েছি। রেখে আমি পরতে এসেছি জুতো, কারণ আমি পরে এসেছি এই জুতো, ঠিক আছে। তো মেন কথা হলো, আমাকে পুলিশ ধরেছিল। আমি জানি এই হাইওয়েতে আসি, জুতোর জন্য কোনো কেস ফেস দিতে পারে। এমনি তো হেলমেট টেলমেট পরে এসেছি, তা ধরলো বলে এদিকে আমি এদিকে আস্তে আস্তে টুক করে টেনে দিলাম, ব্যাস পুলিশের ওখানে। না হলে ওখানে ওদের ওখানে দাঁড়িয়ে টাইম নষ্ট। লাইসেন্স ফাইসেন্স সবই আছে, কিন্তু দাঁড়ালে আবার টাইম নষ্ট। তো আমি জুতো বাড়ি থেকে এনেছিলাম ব্যাগে করে এনে জুতোটা এখন পরে নেবো এটা, আর এই জুতোটাকে ব্যাগে ঢুকিয়ে দেবো। जो तू मेरी बाहों में दुनिया भुला दे, बड़ी दरखास्त तेरी वो कैसे। जो तू मेरी बाहों में दुनिया भुला दे। হাইওয়েতে গাইস, জাস্ট আমার এই হেলমেটের ক্যামেরা লাগানোর এটা নেই, সেই জন্য আমি পুরো হাইওয়েতে ক্যাপচার করতে পারছি না। একটা দাদাকে অর্ডার দিয়ে আনালাম, সে দাদাটা নিজের কাছেই রেখে দিয়েছে। আর কি বলবো, আমাকে দিল না। আর বললাম যে দাও, বলছে কি এখন যখন ওনার কাছে আমি আনতে যাবো এখন লেট হয়ে যাবে, ওই জন্য আর গেলাম না। ও গাড়িটাকে দেখো কেমন লাগছে। जो तू मेरी बाहों में दुनिया। হাইওয়েতে গাইস নর্মালি দুপুরের টাইমটা ফাঁকা থাকে, আর রাতের
রাতের দিয়ে ট্রাক মানে সব ট্রাক চলাচল শুরু হয়ে যাবে, মানে ট্রাকটা বেশি চলে রাতের দিকে। আর হাইওয়েতে দুপুরের টাইম আর বিকেলের টাইম অল্প ফাঁকা থাকে। এর পরের দিয়ে এই যে সন্ধ্যের টাইমটা আসবে, এতে হাইওয়েতে প্রচুর লরি চলবে। মানে বেশিরভাগ লরিওয়ালারা এরা দাঁড়িয়ে থাকে এই পাশে, এরা ম্যাক্সিমাম রাতের দিকেই গাড়ি চালায় বেশি আর দিনের বেলায় ঘুমায়, এরকম একটা রুলস ওদের। তো চলো গাড়ি করে দিলাম স্টার্ট। গাইস হাইওয়েতে এই যে দাগগুলো দেখছো, এটা হলো 3টে দাগ আছে, 3টে রুট এইগুলো। তো হাইওয়েতে গাড়ি চালানোর সময় সবসময় রুলস রেগুলেশন এইগুলো ফলো করা খুবই জরুরি, না হলে হাইওয়েতে খুবই রিস্ক। এই যে মিরার, এই দুটো মিরার সবসময় ফলো করা জরুরি, কারণ না ফলো করলে না তুমি একটা রুট থেকে যাচ্ছ, তো রুট করে একটা গাড়ি আছে তোমাকে উঠিয়ে দেবে। ইন্ডিকেটারও এখানে ফলো করতে পারলে আরও ভালো। দেখো বেশিরভাগ লোক ইন্ডিকেটার ফলো করে, মানে তুমি এই 3টে রুটের মধ্যে দিয়ে তুমি বাঁ সাইডে রুটে গেলে বাঁ সাইডে ইন্ডিকেটার দেবে, ডান সাইডে গেলে ডান সাইডে ইন্ডিকেটারটা দেবে। এটা করলে আরও সেফটি, নিজের সেফটি। তো গাইস আমি জ্ঞান দিচ্ছি, আমি কতটা রুলস ফলো করছি আমি জানি না, বাট আমি আয়না দেখার চেষ্টা করছি। ও আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে বাইক। ডিপ্রেশন, অ্যাংজাইটি সব ঘুরতে আসবে, ঘুরতে বেরাবে, একটু পয়সা খরচা হবে, কিন্তু সব তোমার টেনশন দুঃখ কষ্ট মনের মধ্যে জমা থাকা একদিনে বের করে দেবে। যেদিনই ঘুরতে বেরাবে পয়সা খরচা হবে, কিন্তু একদিনে বের করে দেওয়ার চেষ্টা করবে। আমি ওটাই করি, দুঃখ কষ্ট সব জমিয়ে রাখি, টাকা জমাই, তার সাথে সাথেও দুঃখ কষ্টের সাথে সাথেও টাকা জমাই, জমিয়ে গাড়িতে পেট্রোল ভরে ঘুরতে বেরিয়ে যায়। তো হাইওয়েতে আর অত বেশি জ্ঞান দেওয়া যাবে না, কারণ হাইওয়েতে এতটা রিস্ক নিয়ে ভিডিও করাটা ঠিক নয়। আমি হেলমেটের স্ট্যান্ডটা কিনে নেবো, তাহলে তো 40 মিনিট গাড়ি চালানোর পর ঠিক এই জায়গাটায় আমি দাঁড়িয়েছি, হাইওয়েটা এই জায়গাটায় দাঁড়িয়েছি, কারণ গাড়িকেও গাড়ি রেস্ট দেওয়া দরকার। ইঞ্জিন তো প্রচুর হট হয়ে গেছে আমার মনে হচ্ছে, সেই কারণে একটু দাঁড়ালাম। আবার এখান থেকে ডাইরেক্ট গাইস আমার লাইফের ইন্সিডেন্ট, মানে আমার লাইফের ইন্সিডেন্ট একটা লরি গায়ে লেগে আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলে গেল, ভালোবাসার সময় নেই, ভালোবাসার সময় নেই, সত্যি ভালোবাসার সময় নেই। ফাইনালি গ্রামের রাস্তায় ঢুকে গেছি, মানে যেখানে ঘুরতে আসবো বলেছিলাম সেই জায়গাটায় চলে এসেছি। তোমরা সাইডের ওয়েদারটা দেখে নিতে পারো, সাইডের হেলমেটটা খুলে দেবো গাইস, আমাদের ভালো লাগবে। ফাইনালি হেলমেটটা মাথা থেকে খুলে দিয়েছি, মনে হচ্ছে এই দেখো, মনে হচ্ছে মাথার মধ্যে একটা বোঝ ছিল, সেই বোঝটা লাভিয়ে দিয়েছি। মানে হেলমেটটা খুলে দিয়ে খুবই রিল্যাক্স ফিল করছি, হালকা হালকা লাগছে মাথাটা। হেলমেট পরে থাকলে না অসহ্য লাগে, কিন্তু পরতে হয় যেহেতু নিয়ম আর সেফটিটা ফার্স্ট। এইদিকে পরবো না কারণ এইদিকে ট্রাফিক পুলিশ নেই, ট্রাফিক পুলিশ ধরবে না, দ্যাটস ওয়াই এইদিকে আর পরবো না, হেলমেট খুলে রেখে দিয়েছি।
এখানকার লোকেশনটা দেখো একবার, ওয়াও, একদম শান্তি, একদম আলাদাই একটা শান্তি। এখানটায় গাড়িটা দাঁড়ালাম, ওখানে মুতলাম, মুতে একটু রেস্ট নিচ্ছি এই জায়গাটায়, তারপর আবার বেরিয়ে যাব। মাঠে দেখো সব জায়গায় এখন ধান হচ্ছে, এখন সব জায়গায় ধান চাষ হচ্ছে, প্রত্যেকটা জমিতে ধান হচ্ছে এখন। হেলমেটটাকে দেখো কেমন লাগছে। এখানে ঝুলিয়ে দিয়েছি তো হেলমেট পরে, আর ড্রেস আপটা ঠিক এরকম ছিল। একটা সিক্রেট তোমাদেরকে আমি বলছি, ওখানে না একটা মেয়ে সাইকেল নিয়ে আসছিল, দেখছিল, কিন্তু বন্ধু তোদেরকে বলছি, তোরা থাকলে একটু জমতো ভাই, বলতে একা একা না হয় না ভাই, ভালো লাগে না, বুঝেছিস তো, এটাই হলো ব্যাপার। ব্লগ আমি যতই গাইজ একা একা করার চেষ্টা করি না কেন, ঠিক আছে, ব্লগে আমার সেই এন্টারটেনমেন্টটা আসে না, কারণ বা আমার বন্ধুরা না থাকলে না ব্লগটা মনে হচ্ছে জমে না, মানে এন্টারটেনমেন্টটাই হয় না, না নিজের হয় না ব্লগটাই এন্টারটেনমেন্ট হয়। চলো তোমরা ব্লগে থাকো, তোমাদেরকে কি দেখাতে পারি দেখবো। অ্যাড করে নিলাম, স্ট্যান্ড তুলতে হবে, স্ট্যান্ডটা তুলে নিলাম। ব্লগ এইভাবেই হবে, এইভাবেই হবে বা কোনো ব্যাপার নেই। ফার্স্ট গিয়ারে ফেললাম। এ ভাই কেন তুলছি, ক্লাসই তো তুই চাচ্ছিস না, বকার ছেলে ভাই। ব্লগ করতে তো প্রবলেম হচ্ছে, ব্লগ করতে প্রবলেম হচ্ছে গাইস, কারণ আমি ক্লাস ফেলতে পারছি না, এই গিয়ার ফেলতে পারছি না, গিয়ার ফেলতে পারছি না বলেই প্রবলেমটা হচ্ছে। কারণ এক হাতে ক্যামেরা ধরে, ক্লাসের হাতটা তো আমি ক্যামেরার মধ্যে রেখে দিয়েছি, ওই জন্য প্রবলেমটা হচ্ছে, বুঝলে তো। এ অটোমেটিক গিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে, অটোমেটিক অটোমেটিক, কোনো ব্যাপার নেই। কিনতে হবে হেলমেটের, ওটা নিতেই হবে, নাহলে কিছু করার নেই। শ্যাক শুট করে গাড়ি বেড়াচ্ছে, শ্যাক শুট করে গাড়ি বেড়াচ্ছে, কোথা দিয়ে বেড়াচ্ছে। এই তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি, এই যে লাল লাল বস্তাগুলো তোমরা দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না, এগুলো হলো আলুর বস্তা। আলু চাষ হয়, আলু তুলেছে, আলু তুলে বস্তায় ভরেছে, এবার এই বস্তাগুলো শহরে যাবে, তোমরা সেখান থেকে কিনে কিনে, বাজার থেকে কিনে কিনে আলুগুলো খাবে। মেনলি চাষ তো হয় গ্রামে, মানে শহরের মানুষের খাবার জোগানের একমাত্র জায়গা হলো গ্রাম, কিন্তু গ্রামকে অনেকে আবার অপছন্দ করে, যে তুই গ্রামে থাকিস, তুই এখানে থাকিস, তুই অ্যাডভান্স না, এরকম ব্যাপার। কিন্তু সেই মানুষগুলোকে যোগান তো দিচ্ছে বাড়া গ্রাম, সেটা কজন বুঝবে বাড়া। যত রকম খাবার বলো, যেমন চাল থেকে শুরু করে আলু, তারপর নানা রকম যেসব খাবারগুলো আছে, মেনলি চাষের জায়গা হলো গ্রাম, গ্রামের দিয়ে খাবার উৎপাদন হচ্ছে, আর মানুষ এইগুলো শহরের মানুষ খাচ্ছে, আর অনেকেই আবার গ্রামের মানুষকে অপছন্দও করে, এটাই হলো ফ্যাক্ট।